হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো সঞ্জয় মিশ্র অভিনীত সিনেমা বধ 2 নিয়ে। আর বধ প্রথম যেটা সেটা ইউটিউবে অ্যাভেলেবেল আছে। যারা এখনো সিনেমাটা দেখেন নাই তারা দেখে নিতে পারেন, ভালো সিনেমা। তো আমি আজকে কথা বলবো এই সিনেমাটা কি বধের পুরোপুরি সিকুয়াল, আর বধের চাইতে বধ 2 কি আরো বেটার এক্সপিরিয়েন্স আমাদেরকে দেয়, নাকি আগের মতনই, এবং এই সিনেমাটা কি আসলে ভালো হয়েছে কিনা, এবং এই সিনেমার কয়েকটা ভালো এবং মন্দ দিক। শুরুতে আমি যদি বলি যে এই সিনেমাটা কিন্তু বধের পুরোপুরি সিকুয়াল না, যদিও প্রথমটার সাথে কিছু কিছু ক্ষেত্রে কাহিনীর শুরুটা মিলে যায়, তবে এটার প্রেক্ষাপট, এটার প্লট এবং কাহিনীর গতি দ্বারা ভিন্ন পরিবেশে, যে কারণে ভিন্ন পরিবেশ এবং আর একটু বড় পরিবেশে হওয়ার কারণে একই ধারার গল্প দেয়, তবে আর একটু ভিন্ন আলোকে এবং আর একটু বড় ভাবে। তো এই সিনেমাটার প্লটটা কি? প্লটটা হচ্ছে যে এটা একটা জেলের গল্প, যেখানে নতুন এবং পুরাতন কয়েদিরা থাকে, এবং সেখানে যারা জেলার রয়েছে পুলিশ, তাদের মধ্যে কিন্তু ভালো এবং মন্দ দুই ধরনের মানুষের রয়েছে। তো সেইখানে সন্ত্রাসী থাকে, যার মাথার উপরে অন্য আরো বড় বড় পাওয়ারফুল লোকের হাত থাকার কারণে সে জেলের মধ্যে বিভিন্ন ধরনের অন্যায় অনাচার করতে থাকে, সে সিনিয়রদেরকে মারতে থাকে, এবং তার বড় একটা সমস্যা হচ্ছে সে নারী লোভী। এবং সেই নারী লোভী ক্যারেক্টার এই জেলের মধ্যে মানুষকে কিভাবে ভিকটিম করছে, এবং সেই ভিকটিম করতে গিয়ে এক পর্যায়ে সে কি হত্যার শিকার হয়। আর যদি হত্যার শিকার হয়, তাহলে যারা হত্যা করে তারা এই জেল থেকে কিভাবে রিলিজ পায়, বা এই জিনিসটাকে কিভাবে লুকায়, অথবা নাকি তারা ধরা পড়ে, এই ব্যাপারগুলো নিয়ে হচ্ছে সিনেমার প্লটটা তৈরি করা। এবং এটা করতে গিয়ে বেশ কয়েকটা ক্যারেক্টার তৈরি করেছেন। এর মধ্যে আগের ক্যারেক্টারের মধ্যে রয়েছে সঞ্জয় মিশ্র এবং নীনা গুপ্তা, এছাড়া নতুন কিছু ক্যারেক্টার এই সিনেমাতে আনা হয়েছে। আর এই সিনেমার যে বিজিএম এর কাজ বা ভিজুয়ালের কাজ, সেগুলো ভালো। আর যদি সিনেমার নেগেটিভ সাইড বলি, তাহলে বলবো এই সিনেমাটা আসলে বধ প্রথম যেটা, সেটার একটা আর একটু বড় পরিসরের গল্প, তবে একই ধরনের গল্প। যেমন আগেরটার মধ্যে ভিলেন যে, তার ক্যারেক্টার কিন্তু সেম ছিল, সে ফ্যামিলি থাকার পরেও নারী লোভী হওয়ার কারণে সে বিভিন্ন নারীর দিকে তাকাতো, এবং সেটা করতে গিয়ে এক পর্যায়ে সে হত্যার শিকার হয়। এটার মধ্যেও, অর্থাৎ বধ 2-র মধ্যেও সেম ব্যাপার, যে সে আগের যে ভিলেন তার চাইতে আর একটু বেশি পাওয়ারফুল, যে কারণে সে আরো বড় মাপের মেয়েদের দিকে সে তাকায় এবং সে ভিকটিম বানায়। এখানেও সে আগের ভিলেনের মতন একইভাবে সে আর একটা বড় মেয়েকে ভিকটিম করার চেষ্টা করছিল, এবং সেটা করতে গিয়ে নিহত হয়। আরেকটা ব্যাপার হচ্ছে এখানে সঞ্জয় মিশ্র যে কিন্তু প্রথম বধ সিনেমাতে শুরু থেকে শেষ পর্যন্ত গল্পটা এগিয়ে নিয়ে যায়, এবং তার মধ্যে একটা রাগান্বিত বা ক্ষোভে ফুঁসছে যে সে কিছু করতে পারতেছে না, কারণ সে সাধারণ মানুষ, এবং সে এক পর্যায়ে এটা করে তার মুভমেন্ট, কথাবার্তা সব আলাদা হয়ে যায়, এরকম একটা ব্যাপার তার মধ্যে ছিল। কিন্তু বধ 2-র মধ্যে বেশিরভাগ অংশ জুড়ে, মানে সিনেমার প্রায় বেশ অর্ধেক অংশ জুড়ে তার মধ্যে এরকম হেরোইক ভাব বা এই সিনেমার যে মেইন ক্যারেক্টার, এই ব্যাপারগুলা ছিলই না। শেষের দিকে এসে একটা টার্নিং পয়েন্টের মতন এসে সে নীনা গুপ্তা এবং সঞ্জয় মিশ্রা সিনেমার গল্পটা তাদের হাতে নেই। এর আগ পর্যন্ত কিন্তু গল্পগুলা অন্যদের মাধ্যমে ঘুরে, যেই কারণে সিনেমাতে আমরা তাদেরকে ওই রকম বধ প্রথমটার মতন এত ইন্টারেস্টিং হিসেবে পাই না। থার্ড ব্যাপারটা যেটা বলবো, সেটা হচ্ছে সিনেমার যে গল্পটা কোন দিকে যাচ্ছে বা কিভাবে আগাচ্ছে, সেটা কিন্তু আমরা সিনেমার দেখার সময় মোটামুটি আইডিয়া করে ফেলতে পারি, যে কারণে সিনেমাটা আমাদেরকে এত বেশি ইন্টারেস্টিং মনে হয় নাই। তো সব মিলে আমার কাছে মনে হয়েছে যে যারা বধ দেখবেন তাদের কাছে যতটুকু ভালো লাগবে, বধ 2টা মনে হবে দেখার সময় যে এটা আগেরটার চাইতে আর একটু বড় পরিসরের একই গল্প, আর বড় পরিসরের হওয়ার কারণে ক্যারেক্টার কয়েকটা বাড়তি আনা হয়েছে। তবে এখানের মধ্যে শেষের দিকে একটু টুইস্ট রাখা হয়েছে, যে কারণে গল্পটাকে শেষের দিকে আর একটু ভালো কাজ করে, যদিও আমরা একটু প্রেডিক্ট করতে পারি যে গল্পটা কোন দিকে আগাচ্ছে। তো সব মিলিয়ে বলবো একবার দেখার মতন একটা সিনেমা। যারা রিয়েলিটি নির্ভর গল্প পছন্দ করেন তাদের জন্য একটা ভালো সিনেমা। তবে আরেকটা ব্যাপার হচ্ছে যে বধ সিনেমাতে কিন্তু আমরা নায়ক হিসেবে সঞ্জয় মিশ্রাকেই দেখি, কিন্তু এইখানে সঞ্জয় মিশ্রা আসলে নায়ক না, সে একটা ক্যারেক্টার। অন্যান্য ক্যারেক্টাররা যেরকম ক্যারেক্টার প্লে করে, এখানে সে একটা ক্যারেক্টার, এই সিনেমার গল্প হচ্ছে নায়ক। এই হচ্ছে কথা। আর আপনারা যারা ইতিমধ্যে সিনেমাটা দেখে ফেলেছেন এবং আমি যেসব অপিনিয়ন শেয়ার করেছি সেগুলোর সাথে এগ্রি বা ডিসএগ্রি করে, সেটা কমেন্টে জানাতে পারেন, এবং নতুন নতুন সিনেমার আপডেট পেতে এবং রিভিউ পেতে আমাদের সাথে থাকুন। আজকে তাহলে এ পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।